ভাঙা মন্দির থেকে শোনা যায় মন্ত্রপাঠ, শূন্য রাস্তায় পায়ের শব্দ, অন্ধকার নামলে অদৃশ্য চোখ তাকিয়ে থাকে, ভাঙা কুয়ো থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। আজ আমি শোনাতে যাচ্ছি এক অভিশপ্ত গ্রামের কাহিনী, যেখানে সূর্য ডুবে গেলে জীবিত মানুষ আর থাকতে পারে না। রাতে প্রবেশ করলে মৃত্যু নিশ্চিত। অন্ধকার নামলে এখানে ভেসে আসে চাপা কান্না, পায়ের শব্দ আর অদৃশ্য ছায়ার হাসি। ভূতরে গ্রামটি ভারতের রাজস্থানে অবস্থিত। দিনে এটি পর্যটকদের আকর্ষণ, কিন্তু সূর্য ডোবার সাথে সাথে হয়ে যায় এক মৃত্যুপুরী। অভিশপ্ত গ্রাম কুলধারা, যেটা উচ্চারণ করলে বুকের ভিতর জমে ওঠে ভয়। 300 শতাব্দী আগে কুলধারা ছিল সমৃদ্ধশালী গ্রাম। এটি 1291 সালে পালিয়ান ব্রাহ্মণ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই গ্রাম ছিল সুখে শান্তিতে ভরা, কারণ তারা শুষ্ক মরুভূমিতে প্রচুর ফসল ফলাতেন। কিন্তু সুখের দিন বেশি দিন টিকল না, কারণ কুলধারা গ্রামের পাশেই ছিল জয়সলমের রাজ্য। এই রাজ্যের একমাত্র রাজা ছিলেন দেওয়ান সালিম সিং। তিনি কুলধারা গ্রামের ফসল উৎসবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন, কিন্তু গ্রামের প্রধানের মেয়ের প্রতি তার নজর পড়ে। তিনি পুরো গ্রামবাসীদের মাঝে ঘোষণা করেছিলেন সে প্রধানের মেয়েকে জোর করে বিয়ে করবেন। এছাড়াও গ্রামবাসীদের হুমকি দিয়েছিলেন তার ইচ্ছা বর্ণনা করলে ভয়াবহ পরিণতি ভোগ করবেন। গ্রামের লোকেরা তার দাবি মেনে নেওয়ার পরিবর্তে রাতারাতি তাদের পৈতৃক বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 1825 সালের এক অমাবস্যার রাতে পুরো গ্রামের মানুষ অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। শত শত মানুষ একসাথে কোনো শব্দ না করে গ্রাম ছেড়ে চলে যায়। ভোর হলেই দেখা গেল পুরো গ্রাম খালি, খাবার অর্ধেক খাওয়া, দরজা খোলা, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু মৃত নীরবতা। কেউ কেউ বলে যাবার আগে গ্রামবাসীরা রেখে যায় এক অভিশাপ, কেউ কখনোই গ্রামে বাস করতে পারবে না। যে কুলধারায় রাত কাটাবে সে জীবিত ফিরবে না। তারপর থেকে কুলধারা শুধুই ধ্বংসস্তূপ। আজও সূর্য নামার পর কুলধারায় কেউ থাকে না। লোকেরা বলে ভাঙা মন্দির থেকে শোনা যায় মন্ত্রপাঠ, শূন্য রাস্তায় পায়ের শব্দ, কিন্তু কাউকে দেখা যায় না। অন্ধকার নামলে অদৃশ্য চোখ তাকিয়ে থাকে, ভাঙা কুয়ো থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। কিছু সাক্ষী হিসেবে পর্যটকরা বলেছেন রাতে তাদের চারপাশে অদৃশ্য কেউ হাঁটছিল। কারো কাঁধে নাকি ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছে, আবার কেউ সকাল পর্যন্ত টিকে থাকতে পারেনি। 2001 সালে একদল গবেষকরা কুলধারা ভিলেজে রাত কাটাতে গিয়েছিলেন। তাদের ক্যামেরায় রেকর্ড হয় ভাঙা জানালায় এক নারীর মুখ, কিন্তু সেখানে কেউ ছিল না। 2013 সালে পর্যটকরা দাবি করে অদৃশ্য শক্তি তাদের গাড়ি ঠেলে বালিয়াড়িতে ডুবিয়ে দেয়। কেউ আবার জীবিত ফিরলেও চোখে মুখে এমন আতঙ্ক যেন মৃত্যুকে কাছ থেকে দেখেছে। আর স্থানীয়রা বলে কুলধারায় যেদিন পূর্ণিমার আলো পড়ে সেদিন ভাঙা ঘরগুলো থেকে ভেসে আসে চাপা হাসি আর করুণ আর্তনাদ। কুলধারা আজও অভিশপ্ত। এর বাতাস, এর মাটি, এর ভাঙা দেওয়াল সব যেন আটকে রেখেছে সেই রাতের স্মৃতি। তাই মনে রাখবেন, দিনে ছবি তুলুন, ঘুরে দেখুন, কিন্তু সূর্য ডোবার আগে ফিরে আসুন, কারণ একবার অন্ধকার নেমে এলে হয়তো আপনিও ফিরে আসতে পারবেন না। যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আবার ফিরব নতুন রহস্য নিয়ে।